নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা। আজকে আমি বানাতে চলেছি গোকুল পিঠে। শীতকাল মানেই পিঠে পুলির সময়। দোকানে, মেলাতে সব জায়গায় দেখবেন পিঠে পুলির দোকান বসে। তো সেই পিঠে পুলি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেটা সবথেকে বেশি আনন্দের হবে। তাই আজকে আমি বানিয়ে নেব গোকুল পিঠে। গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে আমি বানাবো খিরসা। খিরসা দুভাবে বানাতে পারেন। এক, দুধটাকে মেরে নিয়ে সেটার মধ্যে চালের গুঁড়ি এবং নারকেল কোড়া দিয়ে। তাতে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস পড়ে আর সময়েরও একটা ব্যাপার আছে। তাই আমি সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে নেব খিরসা। সেটা করব আমি খোয়া ক্ষীর দিয়ে। আমি এখানে 300 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে আমি হাত দিয়ে ভালো করে এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন, ঠিক এইভাবেই খোয়া ক্ষীরটাকে গুঁড়িয়ে নেবেন। দানাটা যত ছোট করে নেওয়া যায় সেটাই সবচেয়ে ভালো হবে। তাই দানাগুলোকে হাত দিয়ে দিয়ে ভেঙে সেটাকে একটু ডাস্ট করার চেষ্টা করবেন। এবার আমি বানিয়ে নেব খিরসার জন্য বা গোকুল পিঠের জন্য যে রসটা করতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তাতে 2 বাটি চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু 2 বাটি চিনি নিয়েছি, সেই কারণে এখানে নিয়ে নেব সেই বাটির মাপে 2 বাটি জল। আমি একটু বেশি দেব, 2 বাটি নয়, 2.5 বাটি মতো জল আমি এখানে মিশিয়ে নেব, যাতে রসটা ভালোভাবে তৈরি হয়। এইভাবেই রসটাকে করে নিলে তাহলে গোকুল পিঠেগুলো রসের মধ্যে ভিজিয়ে দিলে সেটা কিন্তু খুব ভালো টেস্টি হবে। আমি রসটাকে মিডিয়াম আঁচে এটাকে জাল দেব। এটা ততক্ষণ জাল দেব যতক্ষণ চিনিটা জলের সঙ্গে গুলে যাবে। শুধু তাই নয়, যখন জলটা টকবক করে ফুটবে তখন বুঝতে হবে যে রসটা তৈরি হয়ে গেছে। দেখুন, রসটা ফুটে গেছে, তার মানে রসটা এটা তৈরি হয়ে গেছে। এবার আমি রসটাকে নামিয়ে আমি এবার খিরসাটা বানিয়ে নেব। গ্যাসের উপরে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আমার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। এবার কড়াইটা গরম হলে তার মধ্যে আমি গুঁড়িয়ে রাখা যে খোয়া ক্ষীর সেগুলো দিয়ে দেব। সবটুকুনি আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি সামান্য গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে জাল করে রাখা দুধ 2 কাপ। এবার এটাকে
ভালো করে খোয়া ক্ষীর আর দুধ পুরো মিশিয়ে নিতে হবে। খোয়া ক্ষীরের যে ছোট ছোট দানা দেখা যাচ্ছে সেগুলো এই দুধের মধ্যে জাল দিতে দিতে সেটা সম্পূর্ণভাবে মিশে যাবে। শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায় বা লেগে না যায়, তাহলে একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে। দেখুন দানাগুলো প্রায় গলে গেছে, আর যেটুকু আছে সেটুকু জাল দিতে দিতে মিশে যাবে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি আর 1 মুঠো নারকেল কোড়া। 1 মুঠো নারকেল কোড়া মানে হাফ কাপ নারকেল কোড়া। নারকেলটা আমি কুড়ে ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে। এটা হাত দিয়ে ভালো করে দলে নিলে আবার এটা ঝুরঝুরে হয়ে যাবে। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। 3-4টে এলাচকে তার দানা বার করে সেটাকে আমি হামানদিস্তায় ভালো করে পিষে নিয়েছি, সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা আরও ফুটবে। একদম কড়াই থেকে যখন মণ্ড আকারে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে খিরসাটা তৈরি হয়ে গেছে। আগের তুলনায় এটা আরও বেশি ঘন হয়ে গেছে। এটার ফোঁটাটা দেখেই বোঝা যাচ্ছে যেটার ঘনত্বটা কতটা হয়েছে। এই সময় ভালো করে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন এবার পুরো কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে এটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে খিরসাটাকে তুলে এটাকে ছড়িয়ে দিয়ে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট এটাকে ঠান্ডা হতে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে।
এবার হাতের তালুতে একটুখানি সাদা তেল মাখিয়ে তারপরে এগুলোকে ছোট ছোট লেচি আকারে নিয়ে সেটাকে চাপ দিয়ে গোল সন্দেশের মতো বানিয়ে নিতে হবে। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। চলুন তাহলে ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 2 কাপ আটা। এখানে বলে রাখি, আপনারা ভুলেও কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে বাইরের যে লেয়ারটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং রসে ভেজানোর পর সেটাকে টান দিলে অনেকটা স্টিফ হয়ে যাবে। তাই সেটা না করে আপনারা আটা দিয়ে করবেন, তাহলে এটা খুব সুন্দর নরম হবে। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো জল। জলটা আমি আস্তে আস্তে দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা এমনভাবে তৈরি হবে যেটা মোটাও হবে না আবার পাতলাও হবে না। ঠিক পকোড়া ভাজার ব্যাটার যেরকম তৈরি হয় সেই টাইপের ব্যাটার এখানে তৈরি করতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো দানা বা গুটি না থাকে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, না পাতলা না ঘন। ভেতরে যদি দানা থাকে তাহলে সেগুলো হাত দিয়ে একটুখানি দলে দেবেন। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজতে শুরু করব। গ্যাসে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি ওই খিরসা গুঁড়োর যে সন্দেশ বানিয়েছিলাম সেগুলো ব্যাটারে চুবিয়ে এর মধ্যে ছাড়ব। আমার গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। যদি এটা মাঝারি বা হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে ওপরটা পুড়ে যাবে, সেই জন্য এটা একদম লো ফ্লেমে দিয়ে করতে হবে। আর অল্প অল্প করে ছাড়তে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায়। এটার এক পিঠ ভাজা হলে তবে আমি এটাকে আবার উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। যদি জোড়া লেগে যায় তাহলে খুন্তি দিয়ে আস্তে আস্তে ওগুলোকে আবার সরিয়ে দেবেন। সকলকে অনুরোধ করব, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্য করে কমেন্ট করে জানাবেন, তাহলে পারে আমি আরও উৎসাহ পাবো।
ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তুলে গরম অবস্থাতেই এগুলো আমি তৈরি করে রাখা রসের মধ্যে ভিজিয়ে দেব। দেখুন রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি, কত সুন্দর ভিজে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি যেটা কত সুন্দর হয়েছে। আবারও সকলকে অনুরোধ করছি, অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রত্যেকটা রসে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি টেস্টিও হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করেই কমেন্ট করে জানাবেন এই পিঠে আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।